কোনো রকম ইস্ট ছাড়া ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিন দোকানের মতো নরম তুলতুলে বেবি নান। এতে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ ময়দা, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ নুন, আর নিয়েছি 2 চামচ চিনি। সব কটা উপকরণ ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আগের থেকে করে রাখা গরম জল অল্প অল্প ময়দার মধ্যে দিয়ে মেখে একটা নরম ডো বানাতে হবে। সাধারণ লুচি পরোটার মতো এই ডোটা হবে না, তার থেকে একটু নরম হবে। এই ময়দা প্রায় 5 থেকে 10 মিনিট ভালো করে মাখাতে হবে। মাখাবার পর 2 টেবিল চামচ সাদা তেল ওই ময়দার মধ্যে দিয়ে আরো 2-3 মিনিট মেখে ঢাকনা চাপা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে ওই ময়দা আরো 2-3 মিনিট মেখে নিয়ে ছোট ছোট লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর লেচিগুলো গোল গোল পাকিয়ে 1.5 চামচ তেল দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। তারপর লুচির মতো করে বেলে নিতে হবে। লুচির থেকে একটু মোটা সাইজের হবে। তারপর আমি একটা টিফিন বক্স দিয়ে লুচির ওপরে চাপ দিয়ে গোল শেপে কেটে নিয়েছি, কারণ আমি গোল করে বেলতে পারি না। যারা গোল করে বেলতে পারেন না তারা এইরকম ভাবে করে নিতে পারেন। তারপর কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম হলে একটা একটা বেবি নান উল্টে পাল্টে এইরকম লাল লাল করে ভেজে নিতে পারেন। এইরকম ভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ইস্ট ছাড়াই নরম তুলতুলে বেবি নান। তো নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি বেবি নান। তো দেখুন বন্ধুরা, এই বেবি নান কি নরম আর তুলতুলে হয়েছে, আর ভেতরটাও দেখুন কি সুন্দর। এই রকম নরম তুলতুলে বেবি নান আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওর পদ্ধতি অনুসরণ করে যদি ঠিকঠাক নিয়ম মেনে করতে পারেন, এই রকম বেবি নান আপনারাও করতে পারবেন। তারপর কষা মাংস, ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি, আলুর দম দিয়ে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।